বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনায় আছি আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকের সাবজেক্ট হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, অর্থাৎ সাধারণ আকারের অন্তরক সমীকরণ, এবং এর টপিকসটা হচ্ছে মডেলিং উইথ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, অর্থাৎ প্রথম ক্রমের অন্তরক সমীকরণের মডেলিং। এটা হচ্ছে চ্যাপ্টার 6। এই চ্যাপ্টারের প্রথমেই আছে সূচকীয় বৃদ্ধি এবং হ্রাস। এখানে দেখো, ধরি বা মনে করি টি সময়ে কোনো রাশির পরিমাণ এক্স, তাহলে ডিএক্স বাই কত ডিটি দ্বারা ওই সময়ে রাশির পরিবর্তনের হার নির্দেশ করে। যদি ধরিটি সময়ে যদি কোনো রাশির পরিমাণ আমরা এক্স ধরে থাকি, তাহলে এই ডিএক্স বাই ডিটি এটা দ্বারা কি বোঝাবে? ওই সময়ে রাশির পরিবর্তনের হার, মানে ডিটি থাকলে আমরা কি বুঝবো? পরিবর্তনের হার নির্দেশ করবে। যদি পরিবর্তন হার রাশির পরিমাণের সমানুপাতিক হয়, তবে আমরা কত পাই? ডিএক্স বাই ডিটি সমানুপাতিক চিহ্ন, তারপরে কত দিলাম আমরা? এক্স। তো এখান থেকে ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু, আমরা যখন সমানুপাতিকটা উঠায় দেই, ইকুয়াল করে দেই, তখন একটা ধ্রুবক মান আসে। সেই ধ্রুবক মানটা হচ্ছে এখানে কি? কে। তো এখানে আমরা লিখে দিতে পারি যে কেটা হচ্ছে এখানে কি? একটা ধ্রুবক মান। আমরা জানি বৃদ্ধির ক্ষেত্রে হয় কত? কে গ্রেটার দেন জিরো, মানে কেটা জিরো থেকে বড়, এবং হ্রাসের ক্ষেত্রে হবে কে লেস দেন জিরো, অর্থাৎ জিরো থেকে কি এখানে ছোট। এখন আমরা কিছু এক্সাম্পলে যাই, যে এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে, সেরকম দু একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে এরকম দেওয়া আছে এখানে, কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যার বৃদ্ধির হার ওই সময়ের জনসমষ্টির সহিত সমানুপাতিক। তো জনসংখ্যা 50 বছরে দ্বিগুণ হইলে কত বছরে উহা 3 গুণ হবে? কত বছরে উহা 3 গুণ হইবে। এটা দেওয়া আছে এখানে, যে কোনো নির্দিষ্ট সময়ে জনসংখ্যার বৃদ্ধির হার ওই সময়ের জনসমষ্টির সহিত সমানুপাতিক। জনসংখ্যা 50 বছরে যদি দ্বিগুণ হয়, কত বছরে উহা 3 গুণ হবে। তো এইখানে আমরা সমাধানে যাই। দেখো সলিউশন। প্রথমে যে এখানে কত সময়, তো আমরা লিখি যে ধরি টি সময়ে কোনো শহরের জনসংখ্যা হচ্ছে এক্স। তো এখানে লিখো যে ধরি বা মনে করি, কি ধরবো আমরা? যে টি সময়ে কোনো শহরের জনসংখ্যা জনসংখ্যাটা কত ধরে নিব? এখানে এক্স। টি সময়ে কোনো শহরের জনসংখ্যা ধরে নিলাম আমরা কত? এখানে এক্স। এখন এখান থেকে তাহলে সমীকরণটা কি হবে? লিখি এখানে, তাহলে সমীকরণ হবে, তাহলে সমীকরণটা কি হবে? এখানে আমরা জানি যে এখানে যখন বৃদ্ধির হার পরিবর্তন হার হয়, তখন আমরা কি লিখি? ডিএক্স বাই ডিটি, আর প্রপোর্শনাল কত লিখি? এখানে এক্স। তো এখন এখান থেকে দেখো ডিএক্স ডিভাইডেড বাই কত? ডিটি,
আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দেই তো এখানে আসলো কি কে আসে, আর এখানে কি আছে, এখানে একটা এক্স আছে। ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি এখানে 1। যখন এই কে যেটা, এই কেটা হচ্ছে কি এখানে একটা ধ্রুবক মান, তো এখানে লিখে দেই যে যখন কেটা হচ্ছে এখানে ধ্রুবক। তো এখান থেকে দেখো বা dx ডিভাইডেড বাই এখানে কে আর এক্স আছে, এই এক্সটা এটার নিচে নিয়ে আসো, আর এখানে কি থাকে কে, আর এখানে কত আছে ডিটি, এই ডিটিটা আমরা কি করি ওই পাশে নিয়ে যাই। তো dx বাই এক্স ইকুয়াল টু কত পেলাম আমরা, কে আর ডিটি। এখন এখন এটার লিমিট বসাতে হবে। তো আমার এখানে বলছিল কোনো নির্দিষ্ট সময়টা কিন্তু আমার এখানে উল্লেখ করা নেই, তো আমরা আদির সময় ধরে নিব এখানে 0। আর জনসংখ্যা, আদির জনসংখ্যা হলো কত, এমনিতেই আমরা জনসংখ্যাকে ধরে নিয়েছি এখানে এক্স, তাহলে আদির জনসংখ্যা মানে এক্স নট হবে। আর এখানে কত দেওয়া আছে, জনসংখ্যা 50 বছরে কত গুণ, দ্বিগুণ, তাহলে 50 মানে টি ইকুয়াল টু কত হবে এখানে 50, আর এক্স ইকুয়াল টু দ্বিগুণ মানে কত 2x0। তো আমরা এখানে এইভাবে লিখি যে ধরি টি ইকুয়াল টু 0 সময়ে, টি ইকুয়াল টু 0 সময়ে কত জনসংখ্যা হচ্ছে, জনসংখ্যা এক্স ইকুয়াল টু কত ধরে নিব আমরা x0। টি ইকুয়াল টু 0 সময়ে জনসংখ্যা হচ্ছে এক্স ইকুয়াল টু x0। এখন টি ইকুয়াল টু কত সময়, এখানে বলেছে জনসংখ্যা 50 বছরে যদি দ্বিগুণ হয়, তাহলে এখানে টি ইকুয়াল টু 50 এই সময়ে জনসংখ্যা কত হবে, এক্স ইকুয়াল টু তখন হবে কত 2x0, মানে দ্বিগুণ। আমরা আদি যেটা জানি সেটা হচ্ছে x0, আর দ্বিগুণ হলে x0 এর সাথে কি গুণ হবে, এখানে একটা 2 গুণ হবে। তাহলে এক্ষেত্রে সমাকলন করে পাই, লেখো এখানে এক্ষেত্রে সমাকলন করে পাই। তাহলে সমাকলন করলে এখানে কি আছে, এখানে আছে dx ডিভাইডেড বাই কত x ইকুয়াল টু এখানে কে, আর ইন্টিগ্রেশন এখানে আছে কত, এখানে আছে হচ্ছে ডিটি। এখন আমরা লিমিটটা বসাই, x এর লিমিট কত দেখো x0, আর হচ্ছে কি 2x0। তো আমরা এখানে দিব x0, এখানে দিব কত 2x0, আর টির লিমিট হচ্ছে 0 আর কত এখানে 50, তার মানে নিচে লোয়ার লিমিটটা 0 আর আপার লিমিটটা আমরা কত দিব এখানে 50। এখন এখান থেকে আমাকে সমাকলন করতে হবে। দেখো 1/x কে ইন্টিগ্রেশন করলে 1/x, আর এটা কত dx, 1/x কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি কত হয় লন, আর কত হয় x হয়। এখন আপার লিমিট কত, আপার লিমিটটা হচ্ছে এখানে 2x0, আর লোয়ার লিমিটটা হচ্ছে এখানে কত x0। তারপরে আছে কে, ডিটি কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আসে কত টি, এখানে আপার লিমিটটা 50, লোয়ার লিমিটটা কত এখানে 0। তো এখান থেকে দেখো এখন আমরা লন এক্স এর জায়গায় আপার লিমিটটা বসাবো, আপার লিমিট কত দেওয়া আছে 2x0, তারপরে আপার থেকে লোয়ারে গেলে হয় কি মাইনাস, আবার লন এক্স এর জায়গায় এখন লোয়ার লিমিটটা বসাবো, তার মানে কত হয়ে যাবে এখানে x0। এখানে দেখো কে ইন্টু টি এর মান আপার লিমিট কত আছে 50, এটা বসাবো, মাইনাস লোয়ার লিমিট কত আছে 0, এটা বসাবো। তো এখন দেখো দুইটা লন থেকে একটা লন নিতে পারি, আর বিয়োগের সময় আমরা জানি সূচকের নিয়মে ভাগ হয়ে যায়, তাহলে 2x0 ভাগ নিচে কত আসবে এখানে x0 চলে আসবে, আর ইকুয়াল টু এখানে কত থাকছে 50, আর কত এখানে কে। এখন এই x0 কি কাটা যায়, তো কি থাকে এখানে লন আর হচ্ছে 2, আর এই পাশে থাকে কত 50, আর কত এখানে কে। তো এখান থেকে কে এর মানটা আমার দরকার, তো এখানে 50 কেটা এ পাশে নিয়ে আসো, আর ইকুয়াল টু লন 2টা কি করি, লন 2টা এ পাশে নিয়ে যায়, 50 কে ইকুয়াল টু কত পেলাম এখানে লন 2, বা কে ইকুয়াল টু কত লেখা যায় লন 2 ডিভাইডেড বাই কত 50। তো এখানে লেখো কে ইকুয়াল টু কত লিখবে লন 2 ডিভাইডেড বাই কত লেখা যাবে এখানে 50। তো এই পর্যন্ত আমি এখন রেখে দেই। তো আবার আমরা এখানে বলা আছে যে কত বছরে উহা 3 গুণ হবে, তো আমরা কত বছরে সময়টা কিন্তু এখানে উল্লেখ নেই। তো সময়টা যদি উল্লেখ না থাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আবার ধরি, আবার কি ধরি যে টি ইকুয়াল টু টি সময়ে, সময়টা উল্লেখ নেই দেখে আমরা টি ইকুয়াল টু কত লিখলাম এখানে টি। তো টি ইকুয়াল টু টি সময়ে জনসংখ্যা কত গুণ, জনসংখ্যা ধরে নিয়ে আমরা কত গুণ হয় এখানে 3 গুণ হয়। তো অর্থাৎ এখন যদি আমরা লিমিটটা বসাই তাহলে লিমিটটা কীরকম হবে, যখন টি ইকুয়াল টু 0 ছিল তখন এক্স ইকুয়াল টু কী ছিল এখানে x0। এখন যখন টি ইকুয়াল টু কত টি
তখন এক্স ইকুয়াল টু কত, এখানে জনসংখ্যা 3 গুণ, 3 গুণ মানে কত হবে এখানে 3 আর হচ্ছে কত এক্স নট। তো এখন কি করব, এটাকে সমাকলন করব। তাহলে লেখো এক ক্ষেত্রে সমাকলন করে পাই, এক ক্ষেত্রে সমাকলন করে পাই। তাহলে সমাকলন করলে আমরা কাকে সমাকলন করব, সেই এক নংকে। এক নংয়ে আমার ছিল কি ছিল, dx বাই কত x ইকুয়াল টু কে ইন্টু কত ছিল এখানে ডিটি। তো এখানে সমাকলন চিহ্ন দাও, এখানেও সমাকলন চিহ্ন দাও। তো এখানে দেখো এখানে কি আছে এক্স, এক্স মানে কত এক্স নট, আর একটা হচ্ছে কত এখানে 3x নট। তাহলে আমরা লোয়ার লিমিটটা লিখি এক্স নট আর আপার লিমিটটা লিখি এখানে 3x নট। আর কে টি এর লিমিটটা কত টি আর হচ্ছে 0, তার মানে টি এর লিমিটটা আপার লিমিটটা লিখবো টি আর লোয়ার লিমিটটা এখানে কত লিখবো এখানে 0 লিখে দিব। এখন দেখো 1/x ইন্টিগ্রেশন করলে কত আসে এখানে লন এক্স। তারপরে হচ্ছে আপার লিমিটটা কত 3x নট আর লোয়ার লিমিটটা হচ্ছে এখানে এক্স নট ইকুয়াল টু এখানে কত আছে কে ডিটি কে ইন্টিগ্রেশন করলে কত আসে এখানে টি আসে। আর এখানে লিমিট হচ্ছে কত টি আর লোয়ার লিমিট হচ্ছে কত এখানে 0। তো বা লন তো লনই এক্স এর জায়গায় এখানে কি হবে 3x নট আর এখানে হবে কি এক্স নট। তাহলে আপারটা আগে লিখবো, এক্স এর জায়গায় আমরা কত লিখবো 3x নট। আপার থেকে লোয়ারে গেলে হবে কি মাইনাস, তারপরে লন এক্স এর জায়গায় এখন কি লিখবো এক্স নট। তারপরে দেখো কে তো কে এখানে টি এর জায়গায় আপার লিমিট কত আছে টি, আর আপার থেকে লোয়ারে গেলে মাইনাস, আবার টি এর জায়গায় কত হবে এখানে 0। এখন দুইটা লন থেকে আমরা কি করতে পারি, একটা লন নিতে পারি। বিয়োগের সময় সূচকের নিয়মে ভাগ হয়ে যায়। তো এখানে 3x নটটা চলে যাবে উপরে আর x নটটা নিচে। তারপরে দেখো এখানে কে আর এখানে কত থাকতেছে টি। তো এখান থেকে x নট আর x নট কি কাটা যায়, তাহলে এখানে থাকে লন আর এখানে থাকছে কত 3 আর ইকুয়াল টু কে আর এখানে থাকছে কত শুধু টি। এখন আমার দরকার কি সময়টা। তো এখান থেকে কে টি ইকুয়াল টু কত লেখা যায় লন আর হচ্ছে কত লেখা যায় এখানে 3। তো এখান থেকে টি ইকুয়াল টু কত লিখবে, টি ইকুয়াল টু হবে লন 3 আর ডিভাইডেড বাই কত এখানে কে। বা এটাকে এভাবে লিখতে পারো যে লন 3 কে, কে এর মানটা আমরা কত বের করে আসছিলাম, কে সমান লন 2 ডিভাইডেড বাই 50 বের করেছিলাম। তো লন 2 ডিভাইডেড বাই এখানে কত হয়ে যাবে কে এর মানটা 50। তো ইকুয়াল টু এখন এটাকে ভাগকে যদি গুণ করে দেই, তাহলে লন 3 এই ভাগ চিহ্নকে গুণ করলে উল্টে যাবে, এই 50টা চলে যাবে উপরে আর কি লন 2টা চলে আসবে কি এখান থেকে নিচে। তাহলে দেখো কত আসে এখানে আসে 50 ইন্টু কত লন 3 আর ডিভাইডেড বাই নিচে আসে কত এখানে লন আর হচ্ছে কত 2। এখন আমরা ক্যালকুলেটর দিয়ে আমরা এটাকে কি করব গুণ করব। লেখো 50 ইন্টু লন 3, গুণ করো ক্যালকুলেটরের মাঝে আর নিচে ভাগ, তারপরে লিখি আমরা কত লন 2। তাহলে চলে আসছে 79 পয়েন্ট সামথিং, 79 পয়েন্ট সামথিং এরকম আসে। তো আমার পয়েন্টের পরে টুকু লেখার দরকার নেই, তো আমরা কি লিখবো শুধু 79 বছর। তো এখান থেকে লিখি যে সুতরাং কত টি ইকুয়াল টু 79 বছর প্রায়, কারণ প্রায় লিখলেই আমার 79-এর পরে যে পয়েন্ট সামথিং আসে সেটা চলে আসে। তো টি এর মানটা আমরা কত পেলাম এখানে 79 বছর। আমার চেয়েছিল কি এখানে যে কত বছরে উহা 3 গুণ হবে, তাহলে 79 বছর, প্রায় 79 বছরে ওই জনসংখ্যাটা কি হবে এখানে 3 গুণ হবে। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরকম আরও অঙ্ক আছে এখানে দেখো, পরে যে আমি এখন যে অঙ্কটা তোমাদেরকে করাবো সেটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। এখানে প্রথমেই যে উদাহরণ 2, 3 এবং 4 আছে, এই তিনটা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো 99% ইম্পর্টেন্ট। এটা এই তিনটা অঙ্ক তোমরা খুব ভালো করে করবে। এখন একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো এরকম দেওয়া আছে এখানে যে একটি জনসংখ্যা n, একটি জনসংখ্যা নিয়েছে কত এখানে n। তারপরে এখানে লেখা আছে dn ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু কে n, এই নিয়মে বৃদ্ধি পায়, এত নিয়মে বৃদ্ধি
পায়, যেখানে কে একটি ধনাত্মক ধ্রুবক। ধনাত্মক ধ্রুবক। তো এখানে সময় টি বছরে পরিমাপ করা হলে সময়টি বছরে পরিমাপ করা হলে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করো। 3 গুণ হওয়ার সময় নির্ণয় করো। তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে এরকম লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি, তারপরে হচ্ছে এন অফ টি, এটা নির্ণয় করো। তাহলে দেখো প্রশ্নটা আরেকবার, একটি জনসংখ্যা এন ডিএন বাই ডিটি ইকুয়াল টু কে এন নিয়মে বৃদ্ধি পায়, যেখানে কে হচ্ছে একটা কি ধনাত্মক ধ্রুবক। সময় টি বছরে পরিমাপ করা হলে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময়টা নির্ণয় করো, এবং এই থেকে দেখাও যে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি মানে অসীম সময়ে এন অফ টিটা নির্ণয় করো। তো আমরা এখন সলিউশনে যাই। দেখো প্রথমে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আমরা লিখি। দেওয়া আছে কত দেওয়া আছে এখানে, ডিএন ডিভাইডেড বাই কত ডিটি ইকুয়াল টু কে আর হচ্ছে এন। এটা আমার কিন্তু এখানে দেওয়াই আছে, ডিএন বাই ডিটি ইকুয়াল টু কত কে এন। তো এখন এটা থেকে আমরা কি করব, এন এর টার্মগুলো এক পাশে নিয়ে যাব, ডিএন ডিভাইডেড বাই এখান থেকে এনটা এটার নিচে নিয়ে আসো ইকুয়াল টু এখানে থাকে কত কে, আর এখান থেকে কি নিয়ে আসো এখানে ডিটি। এখন আমরা কি করব, সমাকলন করব। তো সমাকলন করলে এখানে কত সময়ে, সব সময় আমরা আদি সময়ে শুরু করব, আদি জনসংখ্যা নিব। তাহলে এখানে লিখি, ধরি কত টি ইকুয়াল টু 0 সময়ে, টি ইকুয়াল টু 0 সময়ে জনসংখ্যা কত ধরবো আমরা, জনসংখ্যা এন ইকুয়াল টু আমরা ধরে নিব কত এখানে এন নট। আগে নিয়েছিলাম টি ইকুয়াল টু 0 সময় জনসংখ্যা এক্স ইকুয়াল টু এক্স নট। আর এই প্রশ্নের মধ্যে কিন্তু আমাকে বলেই দিয়েছে যে জনসংখ্যাটাকে এন দ্বারা প্রকাশ করে দিয়েছে। তো এই জন্য আমরা জনসংখ্যাটাকে এন দ্বারাই প্রকাশ করব। এই জন্য আদি জনসংখ্যা মানে কত নিব এখানে এন নট। তারপরে দেখো এখান থেকে লিখেছি কি সময় টি বছরে পরিমাপ। আচ্ছা এখানে দেখি যে সময়টা যদি টি বছরে পরিমাপ করা হয় তাহলে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করতে বলেছে। তো টি ইকুয়াল টু 80 সময়ে তাহলে কি হবে, যেহেতু সময় টি বছরে পরিমাপ করা হচ্ছে, তাই এখানে টি ইকুয়াল টু ক্যাপিটাল টি সময়ে জনসংখ্যা 3 গুণ মানে এন ইকুয়াল টু কত হয়ে যাবে এখানে 3 আর হচ্ছে কত এখানে এন নট। এখন এটারকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তো এখান থেকে লিখি যে তাহলে এখানে কত আছে ডিএন ডিভাইডেড বাই কত এন ইকুয়াল টু কত আছে কে আর হচ্ছে ডিটি। তো এখানেও ইন্টিগ্রেশন দাও, এখানেও ইন্টিগ্রেশন। এন এর মানটা কত এন নট এবং কত 3 এন নট, লেখো এখানে এন নট আর এখানে কত লিখবো আমরা 3 এন নট। আর টি সময়টা হচ্ছে 0 আর কি টি, তাহলে 0 আর এখানে লিখো কি এখানে টি। এখন দেখো এখানে 1/n কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আসবে কি এখান থেকে লন আর হচ্ছে n, আর এখানে আপার লিমিট হচ্ছে 3 n নট, লোয়ার লিমিট হচ্ছে কত এখানে n নট। তারপরে দেখো এখানে কে ইন্টু ডিটি কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আসে কত এখানে টি, আপার লিমিট ক্যাপিটাল টি, লোয়ার লিমিট হচ্ছে কত এখানে 0। এখন আমরা এখান থেকে লন নেই, এই n এর জায়গায় কি বসবে আপার লিমিটটা বসবে, মানে হচ্ছে 3 n নট। আপার থেকে লোয়ারে গেলে হবে কি মাইনাস, তারপরে আবার লন। এখন দেখো এন এর জায়গায় কি বসবে এখান থেকে এন নট ইকুয়াল টু কে ইন্টু আপার লিমিট, এই টি এর জায়গায় আপার লিমিটটা বসবে মানে ক্যাপিটাল টি। আপার থেকে লোয়ারে গেলে হবে মাইনাস, টি এর জায়গায় এবার কি লোয়ার লিমিটটা বসবে মানে 0। তো দুইটা লন থেকে একটা লন নেওয়া যায়, বিয়োগের সময় কি হয়ে যায় আমরা জানি ভাগ হয়ে যায়। তাহলে 3 n নট ডিভাইডেড বাই কত হবে এখানে n নট, আর এখানে থাকতেছে কে আর কত এখানে টি। এই n নট কি এখান থেকে কাটা যাচ্ছে। তো লন 3 ইকুয়াল টু কত থাকে এখানে কে আর হচ্ছে কত এখানে
টি থাকে এখানে। তো এইখান থেকে আমরা এখন মান কার নির্ণয় করব, হয়তো বা কে এর মান বা টি এর মান। আমার কিন্তু এখনও শেষ হয়নি এটা। তো আমরা এখান থেকে টি যদি নির্ণয় করি তাহলে কে টি ইকুয়াল টু কত আসবে এখানে লন আর হচ্ছে 3, বা টি ইকুয়াল টু কত আসতেছে এখানে লন 3 ডিভাইডেড বাই কত এখানে কে। সুতরাং কত এত বছর পর জনসংখ্যা কত হবে 3 গুণ হবে। তাহলে আমরা এখানে লিখে দেই যে সুতরাং দেখ, তো সুতরাং কত বছর পর লন 3 ডিভাইডেড বাই কত কে বছর পর জনসংখ্যা কত গুণ হবে 3 গুণ হবে। লেখো এখানে জনসংখ্যা 3 গুণ হবে। এটা আমার কিন্তু ফার্স্ট পার্টটা চলে গেল। আমার এখানে ফার্স্ট পার্টই বলেছিল সময় যদি টি বছরে পরিমাপ করা হয় তাহলে জনসংখ্যা 3 গুণ হওয়ার সময় নির্ণয় করো। আর সেকেন্ড পার্টে কি বলেছে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি এন অফ টি নির্ণয় করো। তাহলে এখন আমরা সেকেন্ড পার্টটা করি। দেখো সেকেন্ড পার্টে আমরা এভাবে লিখি টি সময়ে যদি জনসংখ্যা n হয় তাহলে টি সময়ে জনসংখ্যা n হলে পাই কি পাই এখানে টি সময় জনসংখ্যা n হলে আমরা কি পাবো, আমরা ওইখানে লিখেছিলাম যে যখন টি ইকুয়াল টু 0 তখন n ইকুয়াল টু কত n নট। তো এখানে লিখো যখন টি ইকুয়াল টু কত ছিল 0 তখন n ইকুয়াল টু কত ছিল আমার n নট। আর যখন টি ইকুয়াল টু কত সময়টা টি হয় তখন n ইকুয়াল টু কত হবে, তখন n ইকুয়াল টু কত n, কারণ আমার টি সময় জনসংখ্যাটা কত এখানে n। এখন আমরা ওইখানে যাই লিমিটটা বসাবো dn ডিভাইডেড বাই কত এখানে n আর ইকুয়াল টু কে আর হচ্ছে এখানে কত dt। ইন্টিগ্রেশন দেই, এখানে ইন্টিগ্রেশন দেই। n এর মান দেখো n নট আর কত আছে n, তো এখানে লিখো n নট আর কত লিখবে এখানে n, আর টি এর লিমিট কত আছে 0 আর হচ্ছে টি, তো 0 আর এখানে লিখে দেই কত এখানে টি। এখন আমরা 1/n কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসে কত লন আর হচ্ছে n। লিমিট বসায়, লিমিট হচ্ছে আপার লিমিট n আর লোয়ার লিমিট হচ্ছে কত এখানে n নট। তারপরে দেখো কে ইন্টু ডিটি কে ইন্টিগ্রেশন করলে কত আসে এখানে টি, আপার লিমিট হচ্ছে টি, লোয়ার লিমিট হচ্ছে কত এখানে 0। এখন আমরা কি করব এখান থেকে লন, এবার n এর জায়গায় এই nটাই বসাবো, মাইনাস আপার থেকে লোয়ারে গেলে মাইনাস, আবার লন এ n এর জায়গায় এখন কি বসাবো এখান থেকে n নটটা বসাবো। তারপরে এখানে কে এই টি এর জায়গায় আমরা কি বসাবো আপার লিমিট মানে টি, আপার থেকে লোয়ারে গেলে মাইনাস, এখন টি এর জায়গায় কি বসাবো লোয়ার লিমিট মানে কত এখানে 0টা এখানে বসাবো। তারপরে দেখো এখানে লন n মাইনাস লন n নট সম কত এটা, তাহলে আবার লেখো লন n মাইনাস লন n নট ইকুয়াল টু কত পাচ্ছি এখানে কে আর হচ্ছে কত টি। তো এখান থেকে বা লন n মাইনাস লন n নট ইকুয়াল টু, এটাকে যদি লন বানাতে চাই তাহলে আমরা কি লিখতে পারি লন ই টু দ্য পাওয়ার কত কে টি লিখা যায় না, কারণ লন ইর মান কত হয়ে যায় 1 হয়ে যায়। উভয় পাশে লন করার জন্য আমরা এই কাজটা করলাম। এখন দেখো এখানে কত আছে লন আর হচ্ছে n মাইনাস লন n নটটা ওই পাশে চলে গেলে হয়ে যাবে কত প্লাস লন কত n নট। আর এখানে কি দেওয়া আছে এখানে আছে লন ই টু দ্য পাওয়ার কত এখানে কে টি, বা এখান থেকে লেখো লন n ইকুয়াল টু দুইটা লন থেকে এখানে একটা লন এখানে একটা লন, দুইটা লন থেকে আমরা কি করতে পারি একটা লন নিতে পারি, আর যোগের সময় লনটা কি হয়ে যায় গুণ হয়ে যায়। তাহলে এখানে আছে n নট এখানে কত ই টু দ্য পাওয়ার কে টি, তো এখানে লেখো n নট ই টু দ্য পাওয়ার কত এখানে কে টি। এখন উভয় পাশ থেকে লন আর লন কি বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি থাকছে n ইকুয়াল টু কত n নট ই টু দ্য পাওয়ার থাকছে এখানে কত কে আর হচ্ছে টি। তাহলে এখানে অসীম সময়ে বলেছিল এই জন্য লিমিট টি টেন্ডস টু কত দিবে এখানে ইনফিনিটি n, n মানেই হচ্ছে কি n অফ টি ইকুয়াল টু এই পাশে হবে লিমিট টি টেন্ডস টু কত ইনফিনিটি, আর এখানে কি দেওয়া আছে n নট ই টু দ্য পাওয়ার কে ইন্টু কত দেওয়া আছে এখানে টি। তো টি এর মানটা যদি আমরা ইনফিনিটি বসাই তাহলে এই পুরাটাটুকুই কত হয়ে যাবে এখানে ইনফিনিটি চলে আসবে। তাহলে লেখো সুতরাং অনন্ত সময় পর, অনন্ত বা
কি বলা হয় ইনফিনিটিকে অসীম। তো এত সময় পর কি হবে জনসংখ্যা অসীম হবে, অনন্ত সময় পর জনসংখ্যাটা কি হবে অসীম হবে, জনসংখ্যা অসীম হবে। এটাই হচ্ছে কি সেকেন্ড পার্টটা প্রুভড। এখন আমি যে অঙ্কটা তোমাদের করাবো সেটা কিন্তু যারা 2020 সালের পরীক্ষার্থী তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এটা কিন্তু 14 সালে আসছে এনইউএইচ, তারপরে হচ্ছে 16 সালে আসছে, আবার কিন্তু 18 সালেও আসছে। তো এটা 20 সালে আসার সম্ভাবনা খুবই বেশি। এখন দেখো এই অঙ্কটা এখানে বইয়ের মাঝে একরকম দেওয়া আছে, আমি খুব সহজ করে তোমাদেরকে করে দিচ্ছি এই অঙ্কটা। এখানে লেখা আছে এরকম, কোনো দেশের জনসংখ্যার বৃদ্ধির হার জনসংখ্যার জনসংখ্যার সহিত সমানুপাতিক এবং 30 বৎসরে জনসংখ্যা দ্বিগুণ হইলে কত বৎসরে 3 গুণ হবে। কত বৎসরে এটা কত গুণ হবে 3 গুণ হবে। কোনো দেশের জনসংখ্যার বৃদ্ধির হার কি জনসংখ্যার সহিত সমানুপাতিক এবং 30 বৎসরে জনসংখ্যা দ্বিগুণ হলে কত বৎসরে উহা 3 গুণ হবে। তো এখানেও লিখি যে ধরি সলিউশনে যাই, আমরা কি লিখবো ফার্স্ট ধরি টি সময়ে কত কোনো শহরের জনসংখ্যাটা কত ধরে নিব এখানে x। তাহলে সমীকরণ তাহলে সমীকরণটা কি হবে, আমরা জনসংখ্যা পরিবর্তনের হার যেটা সেটা নিব, মানে dx ডিভাইডেড বাই কত dt, আর সমানুপাতিক চিহ্ন দিয়ে তারপরে লিখো কি এখানে x। তো এখান থেকে দেখো dx ডিভাইডেড বাই কত dt, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এখানে হয়ে যাবে কি ইকুয়াল টু, আর একটা ধ্রুবক মান আসবে কে, আর এখানে দিব কি এখানে x। ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি 1, যখন কেটা হচ্ছে কি এখানে কেটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে এখানে কি ধ্রুবক। এখন এটাকে এভাবে লেখা যায় যে dx ডিভাইডেড বাই ax, এটা নিচে নিয়ে আসি ইকুয়াল টু এখানে কত আছে কে, আর এই ডিটিটা কি করি এখানে নিয়ে যায়, dx বাই x ইকুয়াল টু কত লেখা যায় কে ডিটি। এখন এখানে বলেছে কি বলেছে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যার সাথে সমানুপাতিক, তারপরে এবং 30 বছরে জনসংখ্যা দ্বিগুণ হলে কত বছরে উহা কি হবে এখানে 3 গুণ হবে। তো আমরা এখান থেকে লিখি যে আদি সময় মানে কি এখানে লেখো ধরি t ইকুয়াল টু 0 সময়ে জনসংখ্যাটা কত হবে আদি জনসংখ্যা মানে কত লিখতে পারো x ইকুয়াল টু কত x নট, t ইকুয়াল টু 0 সময়ে জনসংখ্যা হচ্ছে x ইকুয়াল টু কত x নট। এখন এখানে কত সময় আছে দেওয়া আছে 30 বছরে জনসংখ্যা দ্বিগুণ হবে, তাহলে t ইকুয়াল টু কত 30 এই সময়ে জনসংখ্যা x ইকুয়াল টু কত, এখানে বলেছে 30 বছরে জনসংখ্যা দ্বিগুণ মানে কত লিখবে এখানে 2x নট। তো একে কি করতে হবে এক্ষেত্রে সমাকলন করে পাই, এখানে লিখি এক্ষেত্রে সমাকলন করে পাই। তাহলে সমাকলন করলে এখানে দেখো কি আছে আমার dx ডিভাইডেড বাই কত x ইকুয়াল টু
এখানে আছে কে আর আছে কত এখানে ডিটি। এখানে এখানে সমাকলন চিহ্ন, এখানেও সমাকলন চিহ্ন দাও। তাহলে এক্স এর লিমিট কত আছে এক্স নট এবং কত 2x নট। তো এখানে লিখো এক্স নট আর কত লিখবে এখানে 2x নট। আর টি এর লিমিট কত আছে 0 আর কত এখানে 30। তো এখানে লিখো 0 আর এখান থেকে কত লিখতে হবে এখানে 30। তো এখানে দেখো 1/x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত চলে আসে ln x। তো এখান থেকে আমরা কি লিখতে পারি এটাকে ln আর হচ্ছে কত x। আপার লিমিট হচ্ছে কত 2x নট আর লোয়ার লিমিট হচ্ছে এখানে x নট ইকুয়াল টু k ইন্টু ডিটি কে ইন্টিগ্রেশন করলে কত চলে আসে t। তাহলে আপার লিমিট হচ্ছে এখানে কত 30 আর লোয়ার লিমিট হচ্ছে কত এখানে 0। তো এখান থেকে দেখো ln আগে আপার লিমিটটা দাও। আপার লিমিট x এর পরিবর্তে কত বসাবো এখানে 2x নট মাইনাস এবার নিব আমরা কি লোয়ার লিমিটটা, তার মানে ln কত হয়ে যাবে এখানে x নট। তারপরে দেখো k ইন্টু টি এর জায়গায় আপার লিমিট মানে কত এখানে 30 মাইনাস এবার লোয়ার লিমিট মানে কত হবে এখানে 0। এখন দুইটা ln থেকে একটা ln নাও। বিয়োগের সময় আমরা জানি সূচকের নিয়মে কি হয়ে যায় ভাগ হয়ে যায়। তো 2x নট ডিভাইডেড বাই কত লেখা যায় x নট ইকুয়াল টু এখানে k ইন্টু 30 বা কত লেখা যায় এখানে 30k। তো এখান থেকে দেখো এই এক্স নট কি এখান থেকে কাটা যাচ্ছে। তো কি থাকে এখানে ln 2 থাকে ইকুয়াল টু এখানে থাকছে কি এখানে 30 আর কত থাকে কে থাকে। তো এখান থেকে আবার 30k ইকুয়াল টু কত লেখা যায় ln 2 বা কে ইকুয়াল টু কত লিখবে ln 2/30 বা কে ইকুয়াল টু কত ln 3 ডিভাইডেড বাই কত লিখবো এখানে আমরা 30। তো এখান থেকে আমরা মান পেলাম এই যে এখানে ln 3 না সরি ln 2 হবে এটা ln 2 ডিভাইডেড বাই কত হবে এখানে 30। এখন আবার আমার বলেছে কি এখানে বলেছে যে জনসংখ্যা কত বছরে 3 গুণ হবে। তাহলে এখানে লেখো আবার ধরি কি ধরি এখানে টি ইকুয়াল টু টি সময়ে জনসংখ্যা 3 গুণ। টি ইকুয়াল টু টি সময়ে কত জনসংখ্যা 3 গুণ হয়। জনসংখ্যা কত গুণ হবে এখানে 3 গুণ হয়। আমরা ধরে নিলাম টি ইকুয়াল টু টি সময়ে জনসংখ্যা 3 গুণ হয়। তাহলে এখানে অর্থাৎ কি লিখতে পারি আমরা আগে কি লিখেছিলাম যখন টি ইকুয়াল টু 0 তখন কত x ইকুয়াল টু নিয়েছিলাম আমরা x নট। এখন যখন টি ইকুয়াল টু কত টি তখন x ইকুয়াল টু কত হবে 3 গুণ মানে কত লিখবো এখানে 3 আর হচ্ছে x নট। তাহলে এখানে এক্ষেত্রে সমাকলন করে পাই এক্ষেত্রে সমাকলন করে কি পাই। তো সমাকলন করলে এখানে কি ছিল dx বাই কত x ইকুয়াল টু এই পাশে ছিল আমার k আর ছিল কত এখানে dt। তো ইন্টিগ্রেশন চিহ্ন দাও এখানেও আমরা কি করব ইন্টিগ্রেশন চিহ্ন দিব। তো এখান থেকে দেখো ইন্টিগ্রেশন দেওয়ার পরে এটার মধ্যে কি আছে x আছে। তো x এর লিমিট কত x নট এবং কি আছে এখানে 3x নট। তো আমরা এখানে লিখি x নট আর এখানে লিখব কি 3x নট। এবার t এর লিমিট হচ্ছে 0 আর t এর লিমিট হচ্ছে এখানে t। তাহলে এখানে লেখো 0 এখানে কত লিখবে এখানে লিখতে হবে t। এখন এটাকে আমরা ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশনের সময় 1/x মানে কত লিখতে পারি ln x। তো এখানে লিখি ln ইন্টু কত x। লিমিটটা দেখো আপার লিমিটটা কত এখানে আপার লিমিটটা হচ্ছে 3 আর হচ্ছে x নট আর লোয়ার লিমিটটা হচ্ছে কত এখানে শুধু x নট ইকুয়াল টু এখানে কি আছে k আছে। এখন ডিটি কে ইন্টিগ্রেশন করতে হবে। ডিটি কে যদি ইন্টিগ্রেশন করে দেই তাহলে চলে আসে কত এখানে টি। আপার লিমিট কত আপার লিমিটটা এখানে টি আর লোয়ার লিমিটটা এখানে কত আসছে এখানে 0। তো এখান থেকে দেখো এখন আমরা কি করব যে আপার লিমিটটা x এর জায়গায় বসাবো একবার আবার লোয়ার লিমিটটা কি করব এখানে x এর জায়গায় একবার বসাবো। তাহলে ln লেখো x এর জায়গায় আমরা কত বসাবো 3 আর হচ্ছে কত x নট। আপার চলে গেল এবার আপার থেকে লোয়ারে গেলে কি আসবে এখানে আসবে মাইনাস তারপরে আবার লিখবে ln আবার লোয়ারটা মানে কত এখানে শুধু x নট ইকুয়াল টু এখানে কত আছে কে আছে লেখো কে। এখন এই টি এর জায়গায় আপার লিমিট কত এখানে টি আর আপার থেকে লোয়ারে গেলে কি হবে এখানে সূত্রের মাইনাস আর লোয়ার লিমিটটা কত আছে এখানে 0। তাহলে কে ইন্টু
টি মাইনাস কত পেলাম এখানে 0। তো এখন দেখো সূচকের নিয়মে এখানে কি আছে লন 3x0 মাইনাস কত লন x0। তাহলে দুইটা লন থেকে আমরা কি করতে পারি একটা লন নিতে পারি। আর এখানে বিয়োগের সময় কি হয়ে যায় ভাগ হয়ে যায়। কি বিয়োগের সময় ভাগ হইলে দেখো উপরে কত আছে এখানে 3x0 আর এখানে কি আছে এখানে শুধু x0 ইকুয়াল টু এখানে কত আছে k ইন্টু কত টি। এখন x0 আর x0টা কি কাটা দিতে পারি আমরা। তো এখানে কি থাকে দেখো বা এখানে থেকে লন আর এখানে থাকছে কি 3 ইকুয়াল টু এখানে কি থাকে এখানে থাকে কে আর হচ্ছে টি। তাহলে লেখো কে আর কত লিখবো এখানে টি। আমার এখান থেকে বের করতে হবে কার মান টির মান। কারণ এখানে বলেছে যে কত বৎসরে উহা কি হবে 3 গুণ হবে। তো এখান থেকে টি যদি বের করতে যাই তাহলে কে টিটা কি করি এই পাশে নিয়ে আসি আর ইকুয়াল টু এখানে থাকে কত লন আর কত থাকছে 3 থাকছে। তো এখান থেকে দেখো এবার টি এর মান আমার দরকার টি ইকুয়াল টু কত লেখা যায় লন 3 আর ডিভাইডেড বাই কত লিখবা এখানে কে। তো ইকুয়াল টু এখানে উপরে দেখো লন আর কত আছে 3 আর কে এর মানটা কিন্তু আমরা বের করে আসছিলাম কত বের করে আসছিলাম এই যে দেখো কে ইকুয়াল টু লন 2 ডিভাইডেড বাই কত 30। তো আমরা এখান থেকে কে এর মানটা কত লিখবো লন 2 আর ডিভাইডেড বাই কত লিখতে হবে এখানে 30 এর মানটা লিখবো। এখন এটা কি আছে ভাগ আকারে তো গুণ করলে এখানে কত হয়ে যাবে লন 3 ভাগ করে গুণ করে উল্টিয়ে দিব। তো এখানে এই 30টা চলে যাবে কোথায় উপরে আর এখান থেকে এই যে লন 2টা আছে এই লন 2টা চলে আসবে কোথায় এখানে নিচে। তো আমার কত থাকছে দেখো উপরে থাকছে কি 30 আর থাকছে কি লন 3 আর নিচে থাকছে কত এখানে লন আর কত এখানে 2। তো এখন আমরা এটাকে কি করব ক্যালকুলেটরে গুণ করব। তো এখন দেখো ক্যালকুলেটরে গুণ করি দেখি এই মানটা আমার কত চলে আসে। কত আছে এখানে 30 গুণন কত লন 3 ভাগ তারপরে কত আছে এখানে লন 2 তো ইকুয়াল এখানে আসছে 48 পয়েন্ট সামথিং। তার মানে আমরা এখানে কত লিখব 48 আগেরটা কি নিয়েছিলাম যে প্রথম একটা অঙ্ক করেছিলাম সেটার মধ্যে এসেছিল 79 সামথিং। তো এখানে আসছে কি 48 পয়েন্ট সামথিং মানে ওইটা ছিল 79 বছর প্রায় আমরা এইভাবে লিখেছিলাম। তাহলে এটাকে আমরা কি লিখব 48 বছর কি এখানে প্রায়টা এখানে লিখবে। তার মানে টি মানে কত বছরে উহা 3 গুণ হবে এখানে প্রায় 48 বছরে ইহা কত গুণ হবে ইহা 3 গুণ হবে। তাহলে এটাই হবে কি এটার অ্যান্সারটা। তো এখন যে 3টা ম্যাথ তোমাদেরকে করালাম এই 3টা ম্যাথ কিন্তু পরীক্ষায় আসার মতো এবং খুবই ইম্পর্টেন্ট এই 3টা। এখন যে ম্যাথটা করলাম এক্সাম্পল 4 এটা খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষার জন্য কারণ এটা জোড়া সালে আসছে। তোমরা যারা 2020 সালের পরীক্ষার্থী তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা। আরও এখানে 2-1টা ম্যাথ আছে তোমরা একটু বাসায় ট্রাই করবে কারণ একই রকম ম্যাথ এগুলো বাসায় করতে পারবে আশা রাখি। তো এর পরবর্তী দিন অন্য একটি লেকচার নিয়ে আসবো অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। তো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।